achieve their specific goals. So, creating too much pressure is not bad for all time. It's also good for students It's in not some cases bad all to time. It's create not bad all the a time. specific way Which is necessary for their future betterment, which make them which is necessary for their which successful. make them successful, or which is better for their upcoming future. Upcoming future. ঠিক আছে? আচ্ছা স্যার। Okay. তাহলে next, why people like to watch talent show, like the different Indian Idol or any uh, dancing show or any other show. Why do people like to watch talent show? Nowadays we can see different own way useful and more Give them motivate or make motivate them or inspire them inspires them in to go. It inspires them to improve their inner talent. uh, which inspire them to improve their inner And it talent. also their talent to others. আবার বলবো It প্রথম makes, থেকে। sure, please. এটা স্যার টিভি প্রোগ্রাম অনেক সময় হচ্ছে ট্যালেন্ট খুঁজে, তাহলে স্টুডেন্টরা হচ্ছে স্পেসিফিক কেসের স্পেসিফিক একটা সেক্টরে তাদের ট্যালেন্ট গুলো দেখা। People lost talent show, প্রশ্নটা দেখেন আপনি, আপনার কথা, আপনি যেটা উত্তর দিচ্ছেন সেটা হচ্ছে কি বলেন তো, সেটা হচ্ছে যেটা দিচ্ছেন খেয়াল করেন আপনি। আমি আবার আপনাকে একটা জিনিস দেখাই, আপনি কি দেখতেছেন লিঙ্কো? হ্যাঁ দেখতেছি স্যার। প্রশ্ন বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জায়গায়, ঠিক আছে? এই জায়গায় ওয়াই ডু ইউ থিঙ্ক মোর ইন্টারেস্টিং ফেমাস, এটা না, এটা দেখেন, এটা এটা হ্যাঁ এই যে এটা এখানে, ওয়াই ডু পিপল ওয়াচ ট্যালেন্ট শো, কেন দেখে? আপনি উত্তর দিচ্ছে হচ্ছে যে হ্যাঁ, আপনাকে স্যার আমি প্রশ্নের উত্তর দিতে হবে ইন্টারেস্টটা কিন্তু। বুঝতে পারিনি। পিপল লাইক টু ওয়াচ। হ্যাঁ, তাহলে এটা কেন দেখে? তারা দেখে সাধারণত এন্টারটেইনমেন্টের জন্য। তারা বিভিন্ন রকমের রিয়েল লাইফের সাথে তারা এই জিনিসটা এনজয় করে। হ্যাঁ, এটা তাদেরকে মোটিভেটেড এবং ইন্সপায়ার করে। তারা ফ্যামিলি মেম্বাররা একসাথে দেখে, যার কারণে একটা গেট টুগেদার হয় ট্যালেন্ট শো গুলো টিভিতে। ফর এক্সাম্পল ইন্ডিয়ান আইডিয়াল শো, তারা তাদের স্ট্রাগলিং আর্টিস্টদের স্ট্রাগলিং লাইফটা শেয়ার করে, যার মাধ্যমে তারা তাদের জীবনটাকে মানে মানুষের সাথে কি করতে পারে, শেয়ার করতে পারে, এবং মানুষজন ওগুলো দেখে ইন্সপায়ার্ড হয়, হ্যাপি হয়, কানেক্টেড হয়। এটা তাহলে প্রশ্ন, ওয়াই পিপল ওয়াচ ট্যালেন্ট শো, কেন দেখে? Talent shows inspire people to be to become motivated in To their become more life, motivated. more motivated in their life. It's also it's a way of entertainment who is এটা আপনি এটাও who is বলতে পারেন, ইটস also এ প্লেস create অফ a strong শোকাস। bonding. এটাও বলতে পারেন যে ইটস এ প্লেস অফ শোকেসিং ইওর মানে ট্যালেন্ট। ইটস এ প্লেস অফ শোকেসিং ইওর ট্যালেন্ট। একটা শো মানে একটা মানে রিয়ালিটি শো যেটা দেখানো হয়, এটাতে তো আপনি দেখেন, মানুষজন যেটা দেখে এই জিনিসটা, তাই না? ওটাও বলতে পারেন। দ্য প্রাইমারি গোল অফ দ্য, এটা প্রশ্নটা খেয়াল করেন। প্রশ্ন হচ্ছে যে এই যে দেখেন প্রশ্ন, why people like to watch টিভি শো, এটা দেখতে কেন ভালোবাসে? প্রথমে হচ্ছে যে মানুষরা তাদের ভিতরে এবং ফ্যামিলি মেম্বাররা যখন এই ট্যালেন্ট শো গুলো দেখে থাকে, তখন তারা সবাই গেট টুগেদার হয়। এটা ভালো না, যারা ফর এক্সাম্পল ইন্ডিয়ান আইডল, যখন তারা ট্যালেন্ট শো যখন তাদের স্ট্রাগলিং লাইফটা তাদেরকে ভিউয়ার্সদের সাথে, অডিয়েন্সদের সাথে শেয়ার করে, এর মাধ্যমে কি হয়, তারা তাদের থেকে একটা ইন্সপায়ারেশন পায়। এটা তাদের ভিতরে একটা ভালো কি করে, মোটিভেশন ক্রিয়েট করে। এই জিনিসটা বলবেন। These shows are it's when watch talent shows where they become get together
They can connects connect. They can connects connect family members in one place with their family with their members. family members in one place, which also helps them to share their feelings, Feelings and improve the bondings among themselves. and also it improves the family bondings. It's also Right. inspire. Yeah. Sometimes, Sometimes sometimes it shares different types of the participants share their struggling stories with the Participa- viewers. participants share about their struggling life, which motivate people to become successful. To become successful, এতটুকু বলবেন, বেশি বলার দরকার নেই, মানে মেইন পয়েন্টটা ঠিক আছে, বুঝতে পারছেন? Yes, ওকে, sir. do you think it is more interesting to watch famous people or ordinary people show? মানে ফেমাস পিপলদেরও শো আছে, অর্ডিনারি পিপল যেমন হচ্ছে যে আপনার ইন্ডিয়ান আইডল, ওটা কিন্তু অর্ডিনারি পিপলদের শো। ফেমাস পিপলের শো হচ্ছে যে যেগুলো হচ্ছে যে বড় বড় এ আর রহমানের শো, অরিজিৎ সিং এর শো, বা বাংলাদেশের বিভিন্ন ব্যান্ডের শো, এগুলো হচ্ছে ফেমাস পিপলদের শো। তাহলে আপনার কি মনে হয় হুইচ ওয়ান ইজ মোর ইন্টারেস্টিং? আপনার কি মনে হয় কোনটা ইন্টারেস্টিং লাগে বলুন তো আমাকে। I think that different shows presents different types of entertainment. So sometimes we enjoy the shows of Watching ordinary people as well as famous peoples. কেন শো দুইটাই কিভাবে দেয় সেটা বর্ণনা করেন। ফর ইনস্ট্যান্স এভাবে বলবেন। ফর We ইনস্ট্যান্স get, for instance, from for instance from the famous people we get to know story behind the struggle, hardship, and how they became successful in their life. And then this gives us a hope and make us more motivated and inspirational in our real life. On the other hand, ordinary people also gives us a different insight, and where general people can relate themselves with those ordinary people. In both cases we can learn from them, and it's also entertain us, and this all gives a great fascinating uh, great feeling among us. also they're struggling helpful for people. So I think that these two shows are important for people because they share their People different people feelings. সবসময় people বলবেন না, মাঝে মাঝে for us বলবেন, আমাদের জন্য people মানে তো আমরা, people শুনতে শুনতে বোরিং হয়ে যায়, ওটা জানতে হবে। আচ্ছা স্যার, আর কিছু বলতে হবে এখানে? ঠিক আছে, আপনি কিছু বলতে হবে না, আপনি মোটামুটি এটা আমি শেয়ার করে দেব, বুঝছেন? আমি গ্রামারের ইয়াটাও তৈরি করে ফেললে আপনাকে দিব, আপনি আর এই কন্টেন্ট পাইছেন, ওটা আমি শেয়ার করছিলাম যেটা স্পিকিং এ, ওটা পড়তেছেন, একটু সুযোগ পাইছেন ভোকাবুলারি গুলো? ওকে স্যার, একটু করে দেখছিলাম, অত বেশি দেখা হয়নি। ওটা একটা অফিসের ব্রেকের ফাঁকে ফাঁকে ওগুলো একটু দেখে নিয়ে, এগুলো তো আপনি আমার সাথে প্র্যাকটিস করে করে বলতে পারতেছেন। প্লাস গ্রামারটাও যখন দিয়ে দিব আপনি আরো এডিশনাল ওয়ার্ড পাবেন বা এডিশনাল কনজাংটিভ পাবেন, ফার্স্টলি, সেকেন্ডলি, অন দা, ইন দা মিন টাইম, মোর ওভার, এরকম কথাগুলো আপনি শিখে যাবেন। কিন্তু আপনার টপিকের নলেজটা তো আপনাদের নিয়ে নিতে হবে, কথা বুঝতে পারতেছেন? যেমন আজকে আমি আমি মিনিমাম তিনটা চারটা টপিক নিয়ে কথাবার্তা বলছি, তাহলে এখন আমি ওখানে তো মিনিমাম আপনাকে 10-20-10টা টপিক, 12টা 15টা দিচ্ছি, তো
আরো 2, 4, 5টা 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি না, তো ওগুলো আপনার থেকে নিজে নিজে একটু দেখে নিতে হবে। তখন আপনি যখন টপিকস এর নলেজটা মাথায় চলে আসবে, তখন ইজিলি আপনি নিজের মতো করে একটার সাথে একটা বানাই কোনটার থেকে কোনটা লাগাই দিবেন, কোনটার সাথে একটা মাথায় চলে আসবে। বুঝতে পারছেন রিঙ্কু? আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আজকে আর না যাই আমরা। আচ্ছা স্যার, রিডিং এর ব্যাপারে একটু টিপস দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, নেক্সট টাইম আমি দিব না। নেক্সট স্যার টাইম আমি মনে একটু হচ্ছে হ্যাঁ বলেন। রিডিং এ মনে হচ্ছে একটু দুর্বলতা আছে, এটা কিভাবে ওভারকাম করব? ঠিক আছে, আমি কয়েক আপনাকে নেক্সট ক্লাসে আমি একটু আপনাকে দিব, মানে প্রপার স্ট্রাকচার তৈরি করে হেল্প আউট করে দিব, একটু মানে বলে দিব কি কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমার কাছে আচ্ছা আছে, স্যার। বাট আমি এখন এই জিনিসগুলো নিয়ে বলতে যাচ্ছি, কারণ এগুলো একটু লম্বা হয়ে যাবে। এরপরে আমার একটা আরেকটা আছে, আমার ওই মিটিং আছে আর কি, একটা বাইরে দিয়ে দেবো। আমি সময় নিচ্ছি যে আপনার সাথে আছে যে ওই জন্য, বুঝছেন না? আমি 12টা থেকে হ্যাঁ ওটা জি আমি স্যার। ডিনারও করে নিই, তো ডিনারটা করে ওখানে আবার জয়েন দিব। তো আমি আজকে আর না করি, নেক্সট পরশু যে ক্লাসটা থাকবে ওখানে আমি অল্প করে 10-15 মিনিট রিডিং নিয়ে বলে দিব আপনাকে, মেইন কিছু বিষয়। ঠিক আছে, অল গুড। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর শুনেন, আমি 5টা যে কন্টেন্ট গুলো পড়াইছি ওগুলোর উপর আমি পাঠাই দিব। আপনি তো বিভিন্ন জায়গায় পাবেন, বাট এটলিস্ট এগুলো হচ্ছে যেগুলো দিয়ে আলোচনা করছেন, ওগুলো একবার চোখ বলে দিলে তো একটু ভালো হয়, তাই না আপনার জন্য? জি স্যার। আমি 5টা ওগুলো কি করে দিব আপনাকে, পিডিএফ করে শেয়ার করে দিব। ঠিক আছে, আচ্ছা স্যার, ওকে আসসালামু আলাইকুম রিঙ্কু, স্যার। টেক কেয়ার। ওয়ালাইকুম আসসালাম, টেক কেয়ার। ওকে, আল্লাহ হাফেজ স্যার।